দিলটা বড় কাঁদতে থাকে। রমজানের প্রথম ৩-৪ দিন ফজরের নামাজেও মসজিদ পরিপূর্ণ, তারাবির নামাজেও মসজিদ পরিপূর্ণ। ২-৩ দিন পর কিছু অল্প সংখ্যক মানুষ থেকে যায়, তারপরে কি হয়, আবার পুনরায় মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, আবার জজবা চলে আসে। নতুন চাঁদ দেখার পর এমন মসজিদ থেকে দূরে চলে যায়। হে যুবক, তুমি তো শুধু ৩০ দিনের জন্য মুসলমান নও, তুমি তো শুধু রমজানের জন্য মুসলমান নও। প্লিজ সারাটা জীবন মসজিদের সাথে অন্তর লাগাও, সারাটা জীবন মসজিদে এসে বসে থাকো। এটা আল্লাহর ঘর, এখানে এসে বসে থাকো, আল্লাহর সাথে কথা বলো। ও দেনেওয়ালা হে, তু লেনেওয়ালা হে। আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছ থেকে চাইতে থাকো। দুনিয়ার মানুষের কাছে নিজের দুঃখ প্রবলেমের কথা বলতে থাকো, তাই না? আমি আমার অন্তরের মাসোয়ারা দিচ্ছি, দুনিয়ার মানুষের কাছে নিজের দুঃখ কষ্টের কথা শেয়ার করো না। দুনিয়ার মানুষ কেউ কিছুই করতে পারে না। তুমি যখন অন্যের কাছে গিয়ে বলো না, আমার এই দুঃখ, আমার এই প্রবলেম সলভ করে দাও, ও সলভ করে না, বরং পিছন দিক থেকে গিয়ে কথা বলে, জানিস আমার কাছে এসেছিল, ওর এই দুঃখ ছিল, ওর এই প্রবলেম ছিল। কতক্ষণ ঠিক কিনা? সেই জন্যই তো জাহানের বাদশা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই কিছু চাইবে তো স্বয়ং মহান আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখনই কিছু সাহায্য প্রার্থনা চাইবে তো মহান রব্বুল আলামিনের কাছে চাইবে। সুনানে তিরমিজি।